हरि ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनमृत्युर्मुक्षीयमामृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানের সময় একটা কথা আমি বারবার বলে এসেছি এবং এখনও বলবো। আজকের আমার মূল অনুষ্ঠান কিন্তু বিদ্যাকে নিয়ে, কিন্তু বারবার একটা কথা বলে এসেছি যে কোনো সময় কিন্তু আপনারা মিসগাইড হবেন না। আর মিসগাইড কী করে হবেন না বা কি করে জানবেন যে কোনটা ভুল কোনটা ঠিক, সেটা কিন্তু আমার অনুষ্ঠানটা একটুখানি শুনলেই বুঝতে পারবেন। নাই বা আসতে পারলেন আমার কাছে, নাই বা আসতে পারলেন, সঠিক তথ্যটা জানুন তো, যেখানে যাবেন ঠকবেন না, সঠিক তথ্য জানতে পারবেন। যাক, আজকে আমার একটা আলোচ্য বিষয় হচ্ছে এডুকেশন নিয়ে, পড়াশুনো নিয়ে। বর্তমান একটা কঠিন পরিস্থিতি থেকে যখন আমরা একটা এই যে সুস্থ পরিবেশে বা সুস্থ পরিস্থিতিতে প্রবেশ করেছি, সেখানে কিন্তু এডুকেশন নিয়ে কিন্তু একটা ভীষণ বড় একটা বিভ্রান্তকর অবস্থা রয়েছে প্রত্যেকটা বাবা মায়ের। কারণ কি, দীর্ঘ টাইম বসে থাকার ফলে বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু এডুকেশনের দিকটা অনেকটাই খারাপ হয়ে গেছে, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে, কেউ পুরোপুরি অবাধ্য হয়ে গেছে। আলটিমেটলি বিষয়টা হচ্ছে এডুকেশনের উপরে খুব বড় একটা এফেক্ট পড়েছে। তো আমাদের আজকে জানতে লাগবে যে পড়াশোনাটা শুধু কি আমাদের গ্রহগত দিকের উপর নির্ভর করে, যদি বা করে কোন কোন গ্রহ, কেনই বা করে, বা অন্য কোনো ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু আগে জানতে লাগবে। মানে আপনার সন্তান পড়াশোনা করতে করতে কেন ভালো করছে না, বা কেন তার হয় না ভালো, বা হঠাৎ করে কেন সে বন্ধ করে দিচ্ছে, আগে তো আপনাকে তথ্য খুঁজে বার করতে হবে। আপনি যদি সঠিক তথ্যটাকে খুঁজে বার করতে না পারেন, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? তো প্রথম কথা বলবো যে বিদ্যাকারক গ্রহ হিসেবে তিনটে গ্রহের উপরে সব থেকে বেশি প্রভাব পড়ে, বা তিনটে গ্রহের প্রভাব আমাদের বিদ্যার দিক থেকে সব থেকে বেশি কাজে লাগে। কেন বা কিভাবে? প্রথম হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে এমন একটা গ্রহ যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতক জাতিকার মাইন্ড কন্ট্রোল করে, মনোসংযোগ করে। চন্দ্র তার ধীর স্থিরতা, মানে তার মনটা চঞ্চল হবে কি স্থির থাকবে, সে মনোযোগ তার থাকবে কি থাকবে না, সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে চন্দ্রের উপর দিয়ে। তো দেখা যাচ্ছে যাদের চন্দ্রের পজিশন ভালো নেই, বা চন্দ্রের সঙ্গে বিষযোগ কোনো গ্রহের যোগ রয়েছে, তো চন্দ্র দেখা যাচ্ছে কোনো প্রকার যদি রাহুর সঙ্গে থাকে বা শনির সঙ্গে থাকে, সেক্ষেত্রে তাদের প্রভাব আলাদা রকম থাকে। অনেক সময় দেখা যায় চন্দ্রের জন্যই কেউ কেউ থেকে পড়াশোনা ভালো করে কিন্তু ঘুমাচ্ছে 10টা বেজে যাচ্ছে, সকালে 11টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, সে ঘুম থেকে উঠছে না, লেজি ভাব কাজ করছে, চন্দ্রের জন্য ঘটে। বা তার ভিতরে যে আলসি ভাব, কুড়ে ভাব তৈরি হচ্ছে, এটা কিন্তু গ্রহগত দিকের বৈশিষ্ট্য। এটা গ্রহগত দিকের বৈশিষ্ট্য এবং এটা শুধুমাত্র চন্দ্রের জন্য হয়। চন্দ্রের বৈশিষ্ট্য যদি তার ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সে লেজি হয়ে যাবে, কারোর কথাবার্তা সহ্য হবে না, খিটখিটে মেজাজ হয়ে যাবে। পড়ছে, দেখবেন বই নিয়ে বসে আছে, অথচ তার মন অন্যদিকে আছে। একই পড়া একবার জায়গায় 10বার পড়ছে, কিন্তু তার ভালো মতো পড়াশোনা হচ্ছে না। ঠিক বিপরীত দিকে দেখুন, অনেকে এরকমও আছে, 10বারের জায়গায় 2বার পড়লেই তার মাইন্ডে ভালো মতো ঢোকে, তার কি মনোস্থিরতা ঠিকঠাক আছে, চন্দ্রের পজিশন ঠিকঠাক আছে। তাহলে কি, বিদ্যাকারক গ্রহ হিসাবে চন্দ্রের ভূমিকা কিন্তু একটা অন্যরকম বা অন্যতম। ওই জন্য বিদ্যার দিক ঠিকঠাক রাখতে গেলে চন্দ্রকে কিন্তু সবসময় সাপোর্ট রাখতে হবে, চন্দ্রকে ঠিকঠাকভাবে বিচার করতে হবে। নচেত কিন্তু বিদ্যার দিক যত কিছুই করেন আপনি, এখান থেকে কিন্তু ভালো মতো সাপোর্ট আপনারা পাবেন না। আমি সব হালকা হালকা করে টাচ দিয়ে যাচ্ছি, কারণ এটা বিস্তীর্ণ অনেক বড়, আমি সম্পূর্ণ দিকে হালকা হালকা করে বলবো। দ্বিতীয়ত রয়েছে বৃহস্পতি। বৃহস্পতিকে পণ্ডিত্যকারক গ্রহ বলা হয়, বৃহস্পতিকে গুরু গ্রহ বলা হয়। বৃহস্পতি হচ্ছে শিক্ষান্তরিক, বৃহস্পতি রাজগ্রহ। পণ্ডিত্য, বিদ্যার্থ সমস্ত, এই বিদ্যার যে উচ্চপদস্থ সমস্ত কিছুই কিন্তু বৃহস্পতির উপর নির্ভর করে। বৃহস্পতির পজিশন ভালো হলে, চন্দ্র যেমন মাইন্ডকে কন্ট্রোল করে, মনোযোগটা সংযোগ ঠিকঠাক করে, বৃহস্পতি কিন্তু উচ্চ শিক্ষার অবতরণ যোগায়। সবার দেখবেন বুদ্ধিটা ঠিকঠাক কাজ করে না, বা সবাই ঠিকঠাক মনে রাখতে পারছে না, বা একই সঙ্গে পড়াশোনা করে কেউ তো ফার্স্ট আর কেউ তো লাস্ট হয়, সেটা কিন্তু সম্পূর্ণ বৃহস্পতির উপর নির্ভর করে। কারণ কোনো জাতক জাতিকা যদি বৃহস্পতির পজিশন ভালো না থাকে, সে কিন্তু যতই চেষ্টা করুক বা তাকে যতই জোর করা হোক, তার পড়াশুনো কিন্তু কখনো ভালো হবে না। দ্বিতীয়ত রয়েছে বুধ, তৃতীয়ত বুধ। বুধ বাল্যগ্রহ হিসেবে ধরা হয়।
বুধের সঙ্গে কিন্তু এখানে বিদ্যা একটা খুব বড় সংযোগ রয়েছে। কারণ বুধ হচ্ছে, কথায় বলা হয় বুধ বাল্যগ্রহ বা বুদ্ধির দেবতা। সমস্ত যে কোনো ক্রিয়াই আমরা করি, যে কোনো কাজই করি, কোনো কাজে কিন্তু শুধুমাত্র বলে হয় না, শক্তিতে হয় না, বলের সঙ্গে কল আর কৌশল সেটা জানতে লাগে। একই পড়া এক একজন এক এক রকমভাবে পড়ছে, নিশ্চয়ই একজন একরকম পড়ছে তার সেই রকম বুদ্ধি, আর একজন ঠিক তার বিপরীত রকম পড়ছে তার বুদ্ধিটা কিন্তু বিপরীত বুদ্ধি। ব্যাপারটা কি হচ্ছে, যে জাতক বা জাতিকার বুধের পজিশন ভালো আছে সে খুব সহজ পদ্ধতিতে ভালো করে বুঝবে। যার বুধের পজিশন ভালো নেই কিন্তু সহজে সে বুঝবে না, সে সহজে ধরে রাখতে পারবে না। দেখবেন অনেকে পড়াশুনো করেই কিন্তু সবার আচার আচরণ সমান হয় না। শুধু সে এডুকেশনের দিকটা ভালো হলোই বলে সে মানুষ হয় তা নয়। তার কারণ কি, বুধের দিক নির্যস্ত থাকলে কিন্তু তার এডুকেশনটা সঠিকভাবে হয় না, পরিশ্রম করে সে এডুকেশনটা করতে পারে না। এরকম এই তিনটে গ্রহ যে বললাম, এই অনেক গ্রহের কম বেশি প্রভাব থাকে, এখানে রবিরও কিছু প্রভাব থাকে, কিন্তু এই তিনটে গ্রহ বুধ, বৃহস্পতি এবং চন্দ্র, এদের এদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে বিদ্যাকারক গ্রহের জন্য। আবার দেখা যাচ্ছে যে রাহু বা কেতুর সংযোগ যদি ঠিকঠাক না থাকে, একটা সমস্যা কি হয় সব থেকে, দেখুন আমি মনে করি এটা, বা বহু ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে একটা সমস্যা কিন্তু আমাদের কাছে বলে থাকে, বা আমরাও এই সমস্যাটা তাদেরকে বলি। সেটা কি, কোনো বাবা মাকে চায় যে তার সন্তানের খারাপ কিছু হোক? সব বাবা মা, সকল বাবা মা চায়, সকল গার্জিয়ান চায় যে তার সন্তান ভালো হোক, তার সন্তানের কেরিয়ার ভালো হোক, তার সন্তান ঠিকঠাকভাবে পড়াশুনো করে একটা মানুষের মতো মানুষ হয়ে উঠুক, সুযোগ্য মানুষ হয়ে উঠুক। কিন্তু সবার চাওয়ার ওপরে তো হয় না, আর সবাই যেটা চায় সেটা কিন্তু ঠিকঠাক হয় না। সেই জন্য বলবো যে বাবা মা চাইছে সন্তানটা ঠিকঠাকভাবে হোক, কিন্তু সেটা তখনই হবে যদি সেই বাবা মায়ের কথা শুনে ঠিকঠাকভাবে তার সন্তান চলে। বাবা মা যে দিশায় নিয়ে যাচ্ছে সেই দিশায় যদি ঠিকঠাকভাবে তার সন্তানটা চলে, তবে কি তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে তো সন্তানটা বাধ্য হয়ে চলছে, তার বাবা মার সমস্ত রকম বাধ্যতা আছে, তাহলে তার জীবনে কিন্তু সমস্যা 50% সমস্যা সেখানেই নষ্ট হয়ে গেল। কোনো সন্তান যদি তার প্রথম থেকে তার বাবা মার সমস্ত রকম কথাবার্তা শুনে চলে, সেই সন্তানের কিন্তু 50% সমস্যার সমাধান হয়ে গেল। কারণ প্রত্যেকটা সন্তানের বাবা মা কিন্তু নিজে কষ্ট করবে, তার সন্তানকে করতে দিতে চায় না। কারণ সকলে এটা ভাবে, আমি যে লাইফ বা আমি যে জীবনযাপনটা করেছি, আমার থেকে আমার সন্তান যেন অনেকটা বেটার ফিল করতে পারে। আমি যতটা এডুকেশন করেছি, আমি যে কর্মের পজিশনে আছি, আমার থেকে অনেক বেটার করতে পারে। কেউ আমার শো করতে হবে সেটা কিন্তু চায় না, যে আমার থেকে আরও ভালো করুক। সবার অত্যাধিক ভালোরই প্রয়োজন, অত্যাধিক ভালোই আশা করে, কিন্তু সন্তান যখন তার কথা শোনে না, কি, যখন অবাধ্য হয়ে যায় তখনই তো সমস্যা। যে আপনি হাজারো কিছু বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, আপনার কোনো প্রকার কোনো কথা শুনতেই সে রাজি নয়, কোনো কথা শুনতে সে ইচ্ছুক নয়, তাহলে তো আপনি সমস্যা থেকেই গেল। এবার দেখা যাচ্ছে এদিকে তার সমস্যা লেগে আছে যে সে অবাধ্য হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে তার কিছু গ্রহগত দিকের বৈশিষ্ট্য খারাপ আছে। সাপোজ তার দেখা যাচ্ছে কি চন্দ্রের অবস্থান খারাপ আছে, বা গ্রহগত দোষের অন্য কোনো ব্যাপার রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু সেখানে রাহুর দৃষ্টি একদম পর্যবেক্ষণ পড়ছে। কি করবেন তাহলে আপনি? যারা জ্যোতিষ মানেন, জ্যোতিষকে বিশ্বাস করেন, ভরসা করেন, তারা তো কোনো জ্যোতিষের কাছে যাবেন প্রতিকারের জন্য। খুব ভালো কথা, প্রতিকারের জন্য গেলেন, প্রতিকারও দিল, কিন্তু আপনার সন্তান ব্যবহার করলো না, কারণ সে তো আগের থেকে অবাধ্য হয়ে গেছে। যে সন্তান আগের থেকে অবাধ্য হয়ে গেছে তাকে তো আপনি কি প্রতিকার দেবেন? সে তো প্রতিকার ব্যবহারই করবে না, বা যদি বা সেই সময় ধরে দেন, পরেক্ষণ সে খুলে ফেলে দিল, কী লাভ হলো আপনার? চিন্তিত মনে হচ্ছে যে এই সমস্যা থেকে তাহলে কি বেরিয়ে আসতে পারবেন না? অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। যখন দেখতে হবে যে এক রাস্তা বন্ধ আছে, বিপরীত রাস্তা আপনাকে তো খোঁজ করতে হবে। আপনার তো প্রথমত প্রয়োজন যে সমস্যাটার সমাধান করতে হবে। কি করে সমাধান করবেন তার জন্য কিন্তু বলবো যে এইখানেই কিন্তু একমাত্র কাজ করবে চালানতন্ত্র। চালানতন্ত্র অনেক উপকার হয়, যদি হয়ে থাকে সেটা কামাক্ষার মায়াকতন্ত্র, যেটা দিনে সাহায্য কাজ করে থাকে, আপনার সমস্যার কিন্তু 100% সমাধান পাবেন। আপনার সমস্যার কিন্তু 100% সমাধান পাবেন। যে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, কোনো প্রকার পড়াশোনার দিকে মনোযোগ নেই, পড়াশোনার দিকে মনোযোগ ছিল হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটাবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এমন কিছু ক্রিয়া করে দেব আপনাদের এই সমস্যা থেকে সমাধান পেতে
অনেকটাই সোজা হবে। এবং দেখবেন আপনার সন্তান টোটালটাই আপনার বাদে আছে, অথচ তাকে কোনো রেমেডি ব্যবহার করতে হচ্ছে না। উইথাউট রেমেডি ছাড়াও আপনার সন্তানের কিন্তু আপনি ফুলফিল সুস্থ করতে পারেন। সেটা কিন্তু একটাবার দীনেশ আচার্যের কাছে আসতে হবে। আর আমি দীনেশ আচার্য একমাত্র কিন্তু যে মুখে নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। অন মিডিয়ার সামনে চ্যালেঞ্জ সহকারে বলি, আমি ঈশ্বর বা ভগবান আল্লাহ নয় যে আমি সব কাজ পারবই। যদি বাই চান্স কোনো কারণে আপনার কাজ না হয়ে থাকে, আপনি আপনার কর্মের মূল্য ফেরত পেয়ে যাবেন, তেমন লিখিত গ্যারান্টি দিয়ে কিন্তু এই দীনেশ আচার্য কাজ করে থাকে। আরও একটা ব্যাপার ঘটে উচ্চ বিদ্যায় বাধার জন্য। সেটা কি হয়, বর্তমান যুগে দেখা যাচ্ছে পড়াশোনার একটা মধ্যস্থ টাইমে এসে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বা ছেলেদের উভয় ক্ষেত্রেই হয় প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে যায়। স্বল্প আয়ুতে প্রেমের সম্পর্ক, আবেগের প্রেম বা ইগোটা খুব ফাস্ট কাজ করে সেই সময়, যা করে প্রেমের সম্পর্কে পড়ে একদম পুরো মানে হঠাৎ করে একটা প্রেমের সম্পর্কে হঠাৎ করে একটা পুরো তার টোটাল লাইফের ডিসিশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সে যে তার যে কেরিয়ার, তার যে জীবনের বড় সিদ্ধান্ত, সেই দিকগুলোই টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, হতাশ হয়ে যাচ্ছে বাবা মা। না তার সেই আয়ুতে সেই বয়সে তাকে কোনো বিবাহ আবদ্ধ করতে পারছে, বা তাকে সেখান থেকে সহজে বার করতেও পারছে না। সন্তানের প্রতি সবারই মোহ থাকে। ভুলবশত কেউ যদি বিয়ে করেও সেটা দেখা যায় যে 2-4 বছর চলছে, তারপর একটা সমবয়স যখনই আসছে তখন সেটা নিজেদের ভুল বুঝতে পেরে চূড়ান্ত অশান্তি হচ্ছে, সাংসারিক জীবন কিন্তু একটা প্রচণ্ড বিপর্যয়ে চলে যাচ্ছে। তো যাদের এই ধরনের সমস্যা আছে, যে স্বল্প আয়ুতে প্রেমের সম্পর্ক হয়ে গেছে, পড়াশোনার দিকটা টোটাল স্কুল লাইফের যে প্রেমটা হয়, মানে একদম স্টার্টিং কলেজ লাইফে যে প্রেমটা হয়, সেইখানে যে ডিস্টার্বটা দেখা দিচ্ছে, সেই ধরনের ডিস্টার্ব বা সেই ধরনের সমস্যা যদি সমাধান করতে চান, একটাবার যোগাযোগ করতে হবে। কিভাবে সম্পর্ক হয়েছে, কিভাবে তার সমাধান করবেন, সেই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমার। এটা মুখে নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। তার গ্রহ পরিস্থিতির উপরে ভিত্তি করে দেখে অবশ্যই কিন্তু আমি কাজ করে দিতে সক্ষম। মানে আমি পারি, তাই বলছি আপনাদের। দীনেশ আচার্য পারে, দীনেশ আচার্য জানে তন্ত্রের কাজ। আপনাকে সঙ্গে সামনে রেখে আমি কাজ করে দিতে পারি। আপনি নিজে জায়গায় বসে থেকে কাজের ফল পাবেন, এইরকম কাজ করে দিতে পারি। শুধু একটাবার যোগাযোগ করার প্রয়োজন আছে। এক্ষেত্রে কেউ আর একটা জিনিস লক্ষ্য করা যায় কি জানেন, অনেকেই আমার অনুষ্ঠান দেখেন, কেউ ইউটিউবে দেখেন, কেউ টিভিতে দেখেন, বিভিন্ন পর্যায়ে দেখেন, বা কেউ নিউজ পেপারে আমার কোনো সময় অ্যাডটা দেখে থাকেন, বা অন্য কারো হয়তো শুনেও থাকেন, কিন্তু আসতে পারছেন না। সমস্যা আপনার আছে, সমাধান আপনার করার প্রয়োজন, কিন্তু আপনি আসতে পারছেন না। এক, আর দ্বিতীয়ত অর্থের চিন্তা। সেক্ষেত্রে বলি, আমার কিন্তু অন্যের মতো হাজার হাজার টাকা ভিজিট নয়। কলকাতার বুকে এখনও দিনের সাথে 251 টাকা ভিজিটে দেখে। কলকাতার বুকে কিন্তু এখনও দিনের সাথে 251 টাকা ভিজিটে দেখে মাত্র। তো এটা কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, যে সবারই বাঁচার অধিকার আছে, সবারই সমস্যার সমাধান করার অধিকার আছে। আর একটা জিনিস, যে আপনার জন্ম তারিখ সময় দেয়, আপনার সন্তানের জন্ম তারিখ সময় নেই বলে আপনাদের সম্বন্ধে কিছু জানতে পারবেন না, সেরকম কিন্তু একদমই নয়। যারা ফোনের মাধ্যমে জানবেন তাদের জন্য তো অবশ্যই অনলাইনের একটা ব্যবস্থা রয়েছে। তাছাড়াও আমার সরাসরি চেম্বারে আসুন। আর যারা চেম্বারে আসতে পারছেন না কিন্তু কাজের প্রয়োজন, তাদের জন্য কিন্তু বলছি যে ডেলিভারির মাধ্যমে, হোম ডেলিভারির মাধ্যমে বা বাই পোস্টের মাধ্যমে কিন্তু আমার কাজের বিশেষ সুযোগ রয়েছে। যারা চাইছেন অবশ্য আমার বুকিং নাম্বারে ফোন করুন, রাত 10টার পরে সরাসরি আমার সঙ্গে কথা বলুন, আপনাদের সমস্যার সমাধান করুন। দেখবেন বাড়িতে বসে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। আর যারা নর্থ বেঙ্গল, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা থেকে যারা থাকেন, যারা আমাকে চাইছেন, তারা কিন্তু প্রত্যেক মাসের আমার কিন্তু সেম ডেট, আমি 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে প্রত্যেক মাসে নর্থ বেঙ্গলে থাকছি। যারা চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই যোগাযোগ করুন। সর্বপ্রতি যে আলোচনাটা করছিলাম, যে বিদ্যা প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেকেরই ভালো কেরিয়ারের প্রয়োজন, প্রত্যেকেই জীবনে কিন্তু ভালো কেরিয়ার করে বা ভালো এডুকেশন করে ভালো কেরিয়ার করতে চায়, কিন্তু সবার দ্বারা হয়ে ওঠে না। মাঝখানে বিভিন্ন রকম ঝড় ঝামটা এসে বিভিন্ন রকম কিন্তু সময় তৈরি করে এমন দেয় যে সেই বিদ্যার দিকে কিন্তু মনোযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সবথেকে বড় সমস্যার সম্মুখীন হয়, দেখুন যার কেরিয়ারের সমস্যা হচ্ছে সে সেই সময় বোঝে না। একটা মানুষ, একটা জাতক বা একটা জাতিকা যখন ভুল করে, সেই সময়টা সে কিন্তু বুঝতে সক্ষম নয়। যখন তার
সমস্যাটায় পড়ে মানে সমস্যায় পড়ে গেছে, বেরিয়ে আসতে পারছে না, যে সে বুঝতে পারছে যে বেরিয়ে আসা উচিত, তখন বুঝতে পারবে যে সত্যি তো আমার সমস্যা আছে, সত্যি তো আমি সমস্যায় পড়েছি, সত্যি তো আমি ভুল করেছি। কিন্তু যখন সে ভুলটা করতে যাচ্ছে তখন যদি কেউ বারণও করে তখন কিন্তু সে তার চিরশত্রু হয়ে যায়। সেই জন্য বলবো যে আবার এখানে এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সবসময় দেখবেন একটা বিভ্রান্তমূলক ব্যাপার হয় কি, মাধ্যমিকের স্তর থেকে উচ্চ মাধ্যমিকের স্তর, উচ্চ মাধ্যমিকের স্তর থেকে তার কলেজ লাইফের এই দিকগুলো বারবার কি হয়, তাদের এডুকেশনের দিকে একটা চয়েসের ব্যাপার থাকে যে কোন দিক নিয়ে পড়লে ভালো হবে, কী নিয়ে পড়লে তার লাইফে ভালো হবে। দেখুন, আপনার ভাগ্যে আছে, আপনার ব্যবসা রয়েছে ফুডিং বিজনেস, যে কোনো প্রকার খাবার সংক্রান্ত ব্যবসা, এটা আপনার জন্মছকে বলছে যে এটা করলে আপনার ভালো হবে। আপনার পারিবারিক সূত্র ছিল বা আপনার নিজের ইচ্ছা যে আপনি গার্মেন্টসের ব্যবসা করবেন, জামা কাপড়ের ব্যবসা করবেন, তা আপনি জামা কাপড়ের ব্যবসা করছেন, কিন্তু আপনার রয়েছে খাবারের ব্যবসা। তো জামা কাপড়ের ব্যবসা করলে যে চলবে না সেটা নয়, কিন্তু খাবারের ব্যবসা করে যে উন্নতটা আপনার হওয়ার কথা ছিল সেটা গার্মেন্টসের ব্যবসা করে কিন্তু সেই উন্নত কখনো হবে না। কারণ দেখুন, আমরা কিন্তু সব লাগামের ঘোড়া, উপরটা কিন্তু সমাজে সিলেক্ট করা আছে। অতএব আপনার জন্মছকে যেটা আছে সেই দিক দিয়ে বা আপনার ভাগ্যে যেটা আছে সেই দিককে কেন্দ্র করে যদি আপনি এগিয়ে থাকেন, আপনার জীবনের সাকসেসফুলের পয়েন্টটা অনেক আগে পাবেন, সাকসেসফুলটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আপনার। সেক্ষেত্রে কী করতে হবে, এই সময় একটা সঠিক কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, সঠিক বিচারের ব্যাপার আছে, যে আপনার সঠিক বিচারটা করতে হবে যে আমার এই সময় কোন ধরনের পড়াশোনা করলে আমার জন্য ভালো, কোন ধরনের পড়াশোনা করলে ভালো নয়, কোন দিকে যেতে হবে, সেটা টেকনিক্যাল দিক না ইঞ্জিনিয়ারিং দিক, কীভাবে কী করতে হবে, সেটা কিন্তু একটাবার জন্মছক সঠিকভাবে বিচার করার প্রয়োজন। আমি পারি আমি জানি সেটা নয়, যে কোনো ভালো জ্যোতিষের কাছে যান, ভালো অ্যাস্ট্রোলজির কাছে যান, আপনি গিয়ে আপনার সন্তানের জন্মছকটাকে বিচার করুন, দেখুন সেটাতে যে কি সমস্যা আছে, কিভাবে কি হতে পারে, বা কোন ধরনের পড়াশোনা করলে তার জন্য ভালো, তাহলে কিন্তু দেখবেন সমস্যার সমাধানটা অনেকটাই আপনার সলভ হয়ে যাচ্ছে। প্রথমেই যদি আপনি ডিসিশানটা নিয়ে নেন, দ্বিতীয় সময় আপনাকে ডিসিশান দিতে কষ্ট হবে না, আপনারা সমস্যার সম্মুখীনই হবে না। এ সমস্ত গ্রহগত দিকের বৈশিষ্ট্যের জন্য গেল, কিন্তু আরও একটা দিকের ভূমিকা রয়েছে যে কিন্তু বিদ্যার দিকে সমস্যা করতে পারে। যেমন ধরে দিন কোনো জাতক বা জাতিকার বাড়িতে বাস্তুতে ডিস্টার্ব আছে, তা বাস্তুতে যদি কোনো জাতক জাতিকার ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে তার পড়াশোনার দিক আপনার খারাপ হয়ে যাবে। গ্রহগত দিক খারাপ আছে, গ্রহগত দিক খারাপ আছে বা ভালো আছে সেটা তো আপনি ট্রিটমেন্ট করলেন, ঠিকঠাক হলো, কিন্তু যদি বাস্তুতে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি যত প্রতিকারই করেন ফুলফিল কিন্তু আপনার সমস্যার সমাধান কখনোই পাবেন না, কখনোই সম্ভব নয়। কারণ বাস্তু এমন একটা জিনিস যেখানে কিন্তু একটা ফ্যামিলিতে, সেই বাস্তুতে বা সেই বাড়িতে থাকা প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকে, কেউ কিন্তু তার থেকে রেহাই পায় না, মানে কাউকে না কাউকে কিছু না কিছুভাবে কিন্তু এফেক্টেড হতেই হয়। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা একটাবার বাস্তুটাকে একটাবার পর্যবেক্ষণ করবেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, দেখা যাচ্ছে কোনো জাতক বা জাতিকা যখন বাড়ি করেছে, সে না জানেই করেছে, সবাই তো একে প্রথমেই ঠিকঠাক করে তা তো নয়, বাড়ির উত্তর পূর্ব করে অর্থাৎ ঈশান করে সে একটা বাথরুম করে ফেলেছে বা একটা রান্নাঘর করে ফেলেছে। ঈশান করে পায়খানা বাথরুম থাকলে বা রান্না থাকলে একটা সমস্যা হয় ন্যূনতম, আমরা সবাই জানি এটা। কিন্তু জানেন কি যে আপনার সমস্যা তো দূরের কথা, আপনার বাড়িতে থাকা আপনার যে পড়ুয়া বাচ্চারা রয়েছে, যাদের একদম স্টার্টিং যাদের এডুকেশন রয়েছে, তাদের জন্য কিন্তু খুব বড় এফেক্ট। মনোযোগ ঠিকঠাক থাকবে না চন্দ্রের অবস্থান ভালো থাকলেও, বাস্তুর জন্য একটা মানসিক বিবাদ চলবে। অনেকে দেখবেন না যে সে পড়াশোনা খুব ভালো করে, পড়েও খুব ভালো, বলেও খুব ভালো, লিখে আসতে পারে না। অনেকের মুখে শোনেন না, তোমার সন্তানটা পড়াশোনায় খুব ভালো কিন্তু রেজাল্টটা ভালো করছে না, মানে বাস্তুতে ডিস্টার্ব আছে। বাস্তুতে দেখুন, অন্য গ্রহগত দিকে বৈশিষ্ট্য থাকে, কিন্তু বাস্তুতে ডিস্টার্ব থাকলে মানে সঠিক সময় সঠিক জিনিস ব্যবহার করা যায় না। মানে আপনার যে বুদ্ধিটা যেখানে ব্যবহার করা উচিত, আপনার যে বিদ্যাটা যেখানে ব্যবহার করা উচিত, সেটা কিন্তু আপনি ব্যবহার করে আসতে পারবেন না, মারাত্মক সমস্যা। আর আপনি সহজে কাঁধে বেরিয়ে আসতেও পারবেন না। আর বাস্তু প্রতিকার করাটাও কিন্তু কতটা সহজে সম্ভব হয়ে ওঠে না। বর্তমান আমরা তো খুবই উচ্চ শিক্ষিত সমাজ হয়ে গেছে, অনেকে কিন্তু জ্যোতিষতন্ত্রকে মানে না,
না মানার অনেকগুলো ব্যতিক্রম কারণ থাকে, কিন্তু অনেকে না মানার একটা ব্যাপার থাকে, কিন্তু মানতে হবে, জানতে হবে। সঠিক তথ্য জানতে কোনো সমস্যা নেই। বাস্তুতে দোষ থাকলে সেই বাড়িতে যে স্টুডেন্টই পড়াশুনো করুক সেখানে ভালো পড়াশুনো হবে না। ছোট্ট বেশ কিছু টোটকাও বলে দেবো যাতে করে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে খুব সন্তানদের ভালো ফল পাবে, সেরকম টোটকা অবশ্যই বলে দেবো। সামনে যেহেতু সরস্বতী পূজা আসছে, 13 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমি রয়েছি কামাখ্যাতে, এবং সরস্বতী পুজো উপলক্ষে সেখানে বেশ কিছু আমাদের ক্রিয়াও রয়েছে। তো যারা চাইছেন নীল সরস্বতী কবচ প্রস্তুত করতে তাদের সন্তানের জন্য, কারোর ভাই বোনের জন্য, যাদের জন্যই হোক পড়াশোনার ক্ষেত্রে যারা নীল সরস্বতী কবচ প্রস্তুত করতে চাইছেন, যারা চাইছেন গিয়ে করতে, অবশ্যই আমার সঙ্গে চলুন। আমি দিয়ে গিয়ে আপনাদের সামনে বসেই মহাহোমযজ্ঞ দ্বারা নীল সরস্বতী কবচ তৈরি হবে। যারা যেতে পারছেন না তারাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন, বা যারা আসতেও পারছেন না আপনারা বাড়িতে বসেই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। নীল সরস্বতী কবচ যেটা বিদ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেয়, বিদ্যাতে খুব ভালো একটা কাজ করে, যে আপনাদের এই নীল সরস্বতী কবচ থাকলে যে কোনো পড়ুয়া বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তো যাদের নীল সরস্বতী কবচের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন চেম্বারে এসে, অথবা যারা বাড়িতে বসে অর্ডার দিতে চাইছেন তাদের ডেলিভারির বা হোম ডেলিভারির একটা ব্যবস্থা রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। আরও একটা কথা বলবো, যে নদিয়া জেলার হরিণঘাটাতে আমার নিজ গৃহ মন্দির, যারা এই হরিণঘাটার আশপাশে আছেন বা যারা মনে করছেন আমার নিজ গৃহ মন্দিরে আসবেন, তারা কিন্তু অবশ্যই অলওয়েজ ওয়েলকাম তাদের জন্য। আমার নিজ গৃহ মন্দিরে আসুন, সরাসরি আমার মন্দিরে এসে আমার সঙ্গে কথা বলুন, আপনাদের সমস্যার সমাধান করে থাকুন। কারণ আমি শুধুমাত্র তারাপীঠ কামাখ্যাতে নয়, আমার নিজ গৃহ মন্দিরেও কিন্তু বিশেষ কিছু যোগে বিশেষ কিছু ক্রিয়াও তন্ত্রক্রিয়াও করা হয়। তাছাড়া গঙ্গাসাগরে আমাদের নিজস্ব আশ্রমে কিন্তু বেশ কিছু ক্রিয়া করা হচ্ছে। যারা চাইছেন সঙ্গে থেকে কাজ করতে, আমার সাথে থেকে আমার সঙ্গে বসে আপনাদের ক্রিয়াকলাপগুলো করবেন, অবশ্যই বেশ কিছু জায়গা রয়েছে যার যেমন ক্রিয়া তার ক্রিয়াস্থল ঠিক আলাদা। কারোর কামাখ্যাতে হতে পারে, কারোর তারাপীঠে হতে পারে, কারোর বা গঙ্গাসাগর, কারোর বা নিজ গৃহ মন্দিরে। অবশ্যই একটাবার যোগাযোগ করুন। যোগাযোগের ভিত্তি আপনি যেখান থেকেই করতে পারেন, অবশ্যই একটু বুকিং করে আসুন আমার চেম্বারে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সমস্যার কিন্তু সমাধান পেতে বাধ্য। কারণ আমি দীনেশ আচার্য একমাত্র কিন্তু ওয়ার্ড মিডিয়ার সামনে চ্যালেঞ্জ সহকারে বলি, মুখে না লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। বাই চান্স কোনো প্রকার যদি আপনার কর্ম না হয়ে থাকে, আপনি আপনার কর্মের মূল্য অবশ্যই ফেরত পাবেন। এটা আমি অন মিডিয়ার সামনে চ্যালেঞ্জ সহকারে বলি। সমস্যা থাকলে সমাধান করতে হবে, আর তার জন্য কিন্তু আমার সঙ্গে একটাবার হলেও যোগাযোগ করতে হবে। আর যারা ভাবছেন যে আমার জন্ম তারিখ বা আমার জন্ম সময় নেই, আমরা কি করে কি আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানবো, তাদের ক্ষেত্রে বলবো দীনেশ আচার্য কিন্তু কারোর মতো হারমোনিয়াম দিয়ে বসে নেই, আপনি বললেন ল্যাপটপে মারলাম আর দেখলাম, এরকম ব্যাপার নয়। জন্ম তারিখ সময় ছাড়াও সঠিক বিচার সূক্ষ্মভাবে সম্ভব, সঠিক কাউন্সেলিং সম্ভব, কি আপনার হতে পারে ভবিষ্যৎ, ভূত, বর্তমান সমস্তটাই আপনি জানতে পারবেন শুধুমাত্র একটা যোগাযোগের ভিত্তিতে। আর কলকাতার বুকে এখনও মাত্র কিন্তু দীনেশ আচার্য 251 টাকার বিনিময়ে আপনাদের সমস্যা সম্বন্ধে সমাধান করেন, আবার সমাধানের রাস্তা দেখিয়ে দিতে পারে। কারণ দেখুন, আলোর দিশা মানে কিন্তু আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনার একটা সুযোগ্য পথ। সিদ্ধান্ত কিন্তু আপনাদের, কেউ আপনাকে পথ দেখিয়ে দেবে না, পথ দেখিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। তাই সমস্যা মানব জীবনে থাকবে, সমাধান কিন্তু আপনাকে পেতে হবে। আর সমাধান পেতে গেলে একটা বার দীনেশ আচার্যের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ আমি দীনেশ আচার্য, আমি একমাত্র কামাখ্যা মায়ানতন্ত্রে কাজ করে থাকি। মায়ানতন্ত্র এক প্রকার মায়া জাল, যারা এই তন্ত্রে কাজ করবেন অবশ্যই সুফল পাবেন। আর আমি সবাইকে চ্যালেঞ্জ সহকারে এই কথা বলে থাকি। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য দিনে অন্য কোনো অনুষ্ঠান দিয়ে। নমস্কার।